জিন্দেগিতে যতদিন গুনাহ করেছি আর কোনদিন গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অতি ক্ষমাশীল, অতি দয়ালু। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন একটা নাযিল হয় তখন আমি এত পরিমাণ খুশি হয়েছি, যদি দুনিয়ার সব কিছু আমার হাতে দেওয়া হতো তবে আমি এত পরিমাণ খুশি হইতাম না। যখন একটা নাযিল হয় আমার গুনাহগার উম্মতদের ব্যাপারে, তখন আমি এত পরিমাণ খুশি হয়েছি। তাইলে কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা কুফরি করেছো, শিরকি করেছো, অন্যায় করেছো, পাপ কাজ করেছো, পাপের কাজের মধ্যে লিপ্ত রয়েছে, মরার আগে আগে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার মতো তওবা করে নাও, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে কোথায় চলছো রে বাবা? আজকে তুমি টাকার অহংকারে করো, তোমাকে নমরুদ ফিরআউন হামান কারণে টাকার অভাব ছিল না। তারা নিজেকে নিজে খোদা বলে দাবি করত, তারা এত পরিমাণ ধন সম্পদের মালিক ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা সেকেন্ডের জন্য দুনিয়াতে রাখেন নাই। কে সেই ফিরআউন যে নিজেকে নিজে খোদা বলে দাবি করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই নীল নদের মধ্যে ডুবাইয়া মেরেছেন। ওই হামান নমরুদ এত পরিমাণ জঘন্যতম খারাপ ছিল, সে নিজেকে নিজে খোদা বলে দাবি করত, তার এত পরিমাণ টাকা ছিল, সে আর দুনিয়াতে তার চেয়ে কাউকে বড় প্রভু বলে মনে করত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আস্তা মশা নয়, ল্যাংড়া মশা দিয়ে তার নাকের ডগার মধ্যে ঢুকাইয়া তাকে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন। তাহলে যে আল্লাহ তাদেরকে ধ্বংস করতে পেরেছেন, সে আল্লাহ এখন আছেন। তাহলে তুমি কি করতেছ না বাবা? আজ থেকে তওবা করে নাও। এটার মালিক, জিন্দেগিতে আর কোনদিন গুনাহ করব না, মা বাবার বিরোধিতা করব না, আলিম উলামাদের বিরোধিতা করব না। এটার মালিক, আপনি যদি আমাদের গুনাহ মাফ নাই করেন তাহলে আমাদের কে গুনাহ মাফ করবে? আপনি তো হলেন গফুর, আপনি তো হলেন রহমান।
আপনি তো হলেন রহিম। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। এ দয়ার মালিক, আমরা শয়তানের জুতার মধ্যে পড়িয়া অন্যায় করেছি, কুফর করেছি, শিরক করেছি। আজ থেকে তওবা করতেছি রে মালিক, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। তাইলে কি বুঝাইতে পারলাম? আপনি যদি নামাজ নিয়মতান্ত্রিক ভাবে আদায় করবো, তাহলে সেই নামাজ আপনাকে সব ধরনের গুনার কাজ, সব